ওকে, সো দেখেন আমাদের যেটা হতো লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা কি করতাম, লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা ই করতাম, প্রেডিকশনস করতাম, রাইট? যেমন হাউস প্রাইস, হাউস প্রাইস হাউস প্রাইস কি আমার কত টাকা, এটা কি 80K বা 30K, এরকম আমাদেরকে আউটপুট দিত। হ্যাঁ, আচ্ছা। আর লিনিয়ার রিগ্রেশন কি হচ্ছে, লিনিয়ার রিগ্রেশন সবসময় আমাদেরকে আউটপুটে একটা নাম্বার দেয়, একটা নিউমেরিক ভ্যালু দেয়, নিউমেরিক ভ্যালু দিয়ে থাকে। ওকে, লজিস্টিক রিগ্রেশন আমাদেরকে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে থাকে, কিন্তু সেই নাম্বারটা হচ্ছে বলতে গেলে একটা প্রবাবিলিটির মতো। সো লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা শুধুমাত্র ক্লাসিফিকেশন প্রবলেম করতে পারি। সো লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা মানে এটা কি ডগ নাকি ক্যাট, এটা কি মানে হাউস প্রাইস কি হাই নাকি লো, হাউস প্রাইস কত এটা আমরা জানবো না, বুঝতে পেরেছেন? হাউস প্রাইসের আমরা ক্যাটাগরি জানতে পারবো, বাট আমরা কোনো মানে কন্টিনিউয়াস নাম্বার আমরা পাবো না। ওকে, সো ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি আমরা শুধু। ওকে, আচ্ছা। সো বুঝলাম যে লজিস্টিক রিগ্রেশন দিয়ে শুধুমাত্র আমরা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি। এবার চলেন দেখি কি কি টাইপের ক্লাসিফিকেশন আছে। ওকে, একটা হচ্ছে বেসিক্যালি আমাদের ই হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে ই টাইপের ক্লাসিফিকেশন। কোথায় গেল? নয় গেল না। আচ্ছা, প্রেস করে দিই। ওকে, আচ্ছা, কি কি টাইপ অফ ক্লাসিফিকেশন এটা আমরা দেখে থাকি। একটা হচ্ছে আমাদের হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন আর হচ্ছে মাল্টিপল ক্লাসিফিকেশন। তো বাইনারি ক্লাসিফিকেশন মানে হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা ক্লাস থাকবে, থাকবে ডগ ক্যাট, স্প্যাম কি স্প্যাম না, একটা স্টুডেন্ট পাস করবে কি পাস করবে না, তারপর হাউস প্রাইস কি হাই নাকি লো। সো মাত্র দুইটা ক্যাটাগরি থাকবে। আরেকটা হচ্ছে যেটা, ওই এক সেকেন্ড একটু দাঁড়ান তো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের যেটা হচ্ছে এই টাইপের থাকে বাইনারি আর মাল্টিপল ক্লাসিফিকেশন। আর মাল্টিপল ক্লাসিফিকেশন মানে হচ্ছে আমার আউটপুটে মাল্টিপল ক্যাটাগরিজ থাকবে, দুইয়ের থেকে বেশি। ফর এক্সাম্পল হাউস প্রাইস হাই লো এন্ড মিডিয়াম, তারপর অ্যানিমালস হচ্ছে ডগ ক্যাট বার্ড, মানে এরকম মাল্টিপল ক্যাটাগরিজ থাকে। সো এই দুই টাইপের ক্লাসিফিকেশন প্রবলেমস আমরা সলভ করে থাকি লজিস্টিক রিগ্রেশন দিয়ে। সো এখানে যখন একটা বাইনারি ক্লাসিফিকেশন জাস্ট দুইটা ক্যাটাগরি আছে, আর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে দেখেন দুইয়ের থেকে বেশি ক্যাটাগরি আছে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে চলো দেখি হ্যাঁ টাইপস অফ ক্লাসিফিকেশন তো করলাম। শুনে আমরা হচ্ছে দেখেন এখানে বাইনারি আর মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করবো। এই থার্ড নাম্বার যে অর্ডিনাল, এটা আপনাদের সিলেবাসে নাই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে লিনিয়ার আর রিগ্রেশন, এই লজিস্টিক রিগ্রেশনের মধ্যে একটা পার্থক্যটা, গ্রাফের পার্থক্যটা বলি। দেখেন, লিনিয়ার রিগ্রেশনে আমরা কি করতাম, লিনিয়ার রিগ্রেশনে আমরা একটা বেস্ট লাইন বের করতাম, তাই না? যে এগুলা হচ্ছে আমার আউটপুট, এগুলো আউটপুট, এই আউটপুটের সবচেয়ে কাছাকাছি কোন লাইন যেতে পারে এরকম আমরা লাইন বের করব। ওকে, কিন্তু লজিস্টিক রিগ্রেশনের গ্রাফটা দেখতে একটু এরকম হয়। মনে করেন আমরা একটা বাইনারি প্রবলেম সলভ করব। হ্যাঁ, ওকে, বাইনারি প্রবলেম। সো উপরে ওয়ান, ভ্যালু ওয়ান হচ্ছে আমার, ধরেন হচ্ছে কি এখানে নট অরেঞ্জ, নট অরেঞ্জ, আর এখানে যে জিরো, ভ্যালু জিরো হচ্ছে আমার অরেঞ্জ। ওকে, অরেঞ্জ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা গ্রাফটা সবসময় একটা এস এর মতো হয়, এরকম হয়। ওকে, এস এর মতো হয়। সো এটা হচ্ছে আমাদের গ্রাফ।
আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এক্স, এগুলো হচ্ছে আমার ইনপুট, আর এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আউটপুট। ওকে, যেটা করে আমাদের এক্স ইনপুটের জন্য এই লাইনের মধ্যে কোনো একটা ভ্যালু আসবে, বুঝতে পেরেছেন? আমরা একটা দাগ দিয়ে থাকি, একটা থ্রেশহোল্ড দিই। ধরেন এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটাকে আমরা 0.5 ধরবো। ওকে, যদি আমার ওয়াই আউটপুট যদি 0.5 এর নিচে আসেন, ধরেন যে এখানে আসছে, আমরা এটাকে বলবো আমার এটার ক্যাটাগরি হবে অরেঞ্জ। আর যদি আমার আউটপুট যদি এই 0.5 লাইনের উপরে কিছু যদি আসে, ধরেন এখানে যদি আসছে, এটা যদি হতে পারে 0.8, তখন আমরা এটাকে ডাইরেক্ট নট অরেঞ্জ বলবো। তো আমরা গ্রাফটাকে এইভাবে ভাগ করে দিই যে এই লাইনের নিচে যা আসবে, যাই আসবে না কেন আমরা অরেঞ্জ বলবো, আর এই লাইনের উপরে যা আসবে এটাকে আমরা নট অরেঞ্জ বলবো। এইভাবে হচ্ছে আমরা পার্থক্য করে থাকি। বুঝা গেছে? একটু রেসপন্ড করেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা দেখি তো, এটা নড়াতে পারছি না কেন আমি। আচ্ছা, একটু যাচ্ছে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে চলেন আমরা এই দেখি। সো লিনিয়ার আর লজিস্টিক রিগ্রেশনের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। ওকে, এবার চলেন দেখি ওয়েটস এন্ড বায়াস। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা আমাকে কেউ বলতে পারবে, যেখানে একটা ফিচার থাকে, ওয়ান ফিচার? ম্যাম, y ইকুয়াল বি নট বি নট প্লাস বি ওয়ান বি ওয়ান ইন্টু এক্স। এক্স, এটা তো এক্স ওয়ান ধরি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। মনে আছে আমি এই বি নট কে বলতাম, আমি একবার বলছি যে বি নট কে আমরা বায়াস বলি, আর বি ওয়ান কে আমরা ওয়েট বলি। আপনারা সবসময় মনে রাখবেন, মেশিন লার্নিং মানে হচ্ছে ফাইন্ডিং দ্য বেস্ট বায়াস এন্ড ওয়েটস। এই বায়াস এন্ড ওয়েটস এর উপরে কিন্তু আমাদের ইকুয়েশনটা কত ভালো এটা ডিপেন্ড করে। ওকে, সো খুবই ভালো ব্যাপার যে আমরা এই সেম ইকুয়েশন আমরা লজিস্টিক রিগ্রেশনেও ইউজ করব, লজিস্টিক রিগ্রেশন ইউজ করব। বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট আমরা তো এখানে একটা আউটপুট পাবো, তাই না? বি নটে একটা ভ্যালু, বি ওয়ানে একটা ভ্যালু দেওয়ার পর আমি একটা আউটপুট পাবো না, ওয়াই। সো লিনিয়ার রিগ্রেশনে কি করতাম, এই ওয়াইটাই আমার অ্যান্সার ছিল। বাট এখানে আমরা এই ওয়াই নিয়ে আরো কয়েকটা কাজ করতে হবে। এটাই হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের যে এটা নিয়ে আর একটু কাজ করতে হবে, এই আর একটু কয়েকটা ক্যালকুলেশন করলে আমরা ক্যাটাগরি বের করতে পারবো। আচ্ছা, সো এর আগে আমরা একটু ওয়েট আর বায়াস না আরেকটু ভালো করে দেখি। সো বেসিকলি আমাদের যেটা হয়, ওয়েটস ওয়েটস মানে হচ্ছে আমাদের যে এখানে ফিচার হচ্ছে এক্স ওয়ান, তাই না? আমাদের ফিচার গুলা কতটা ইম্পর্টেন্ট আমাদের রেজাল্টের জন্য, এটা হচ্ছে ওয়েটস দিয়ে আমরা ঠিক করে থাকি। যদি ওয়েট আমার অনেক বেশি হয়, দ্যাট মিনস হচ্ছে ফিচারটা ইম্পর্টেন্ট, ফিচার ইম্পর্টেন্ট। আর ওয়েটস যদি আমার কম হয়, ফিচার নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল দিই। ম্যাম, বলেন। ফিচার ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট মানে বুঝতেছি না। আচ্ছা, ফিচার ইম্পর্টেন্ট নট, এটা একটু বলি আমি। দেখেন, আপনাদের মনে করেন আমরা কি বলি যে স্কোর, তাই না? স্কোর, আপনার পরীক্ষার স্কোর, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, আচ্ছা, আর আমাদের ফিচার হচ্ছে আওয়ার্স অফ স্টাডিং। ওকে, আওয়ার্স অফ স্টাডি। আপনি বলেন আপনার স্কোর, আপনার পরীক্ষায় কত পাবেন, এটার জন্য আমাদের কয়েক ঘন্টা পড়ছেন, এই ফিচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট না? জি ম্যাম। সো এটা আমরা বলতে পারি এটা ইম্পর্টেন্ট ফিচার, রাইট? ইম্পর্টেন্ট ফিচার বলতে পারি, মানে এটার কন্ট্রিবিউশন স্কোরে অনেক বেশি। সো এই দুইটার মধ্যে সম্পর্কটা স্ট্রং। আচ্ছা, আরেকটা যদি বলি যে আপনি পরীক্ষার টাইমে, পরীক্ষার আগের দিন কি কি খাইছেন, এটা কি আপনার পরীক্ষার স্কোরের জন্য কি বেশি ইম্পর্টেন্ট? নো ম্যাম, নো, রাইট? লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের ট্রেনিং এর সময় আমরা যদি ট্রেনিংটা ভালো হয়, আমাদের মডেলটা বুঝতে পারবে যে এই আওয়ার্স ফিচারটা সাথে স্কোরের সম্পর্কটা বেশি স্ট্রং।
এটা চেঞ্জ হলে আমার স্কোরটাও চেঞ্জ হয়, কিন্তু এই ফুডের সাথে এটা কোনো সম্পর্ক নাই। সো কি করবে, এখানে আওয়ার্স এর ওয়েটটা বেশি হবে আর ফুডের ওয়েটটা কম হবে। আচ্ছা, একটু আমাদের ইকুয়েশনটা যদি দেখি, স্কোর যদি আমার ওয়াই হয়, এখানে আমাদের কয়টা ফিচার? ম্যাম একটা। না না, দুইটা ফিচার, আওয়ার্স এন্ড ফুড, আমি দুইটাই নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। দুইটাই, যদি দুইটা ফিচার হয় আমাদের ইকুয়েশনটা দেখতে কেমন হবে? ওই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মতো হবে। হ্যাঁ, মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন। সো বি নট প্লাস, সো বি ওয়ান x1 প্লাস b2 x2। এই ওয়েট মানে কিন্তু আমি b1 এটা হচ্ছে b1 আর এটা হচ্ছে b2। x1 হচ্ছে আওয়ার্স, x2 হচ্ছে ফুড, বুঝতে পেরেছেন? ওকে, b1 হচ্ছে আওয়ার্স এর সাথে যে ওয়েট, আর x2 আর b2 হচ্ছে ফুডের সাথে যে ওয়েট। ওকে, এটা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো এখানে যেটা হবে, যেহেতু আওয়ার্স আওয়ার্সটা ইম্পর্টেন্ট, আওয়ার্সটা ইম্পর্টেন্ট, তার মানে আমার এখানে b1 ওয়েট এটা হাই হবে, বুঝতে পেরেছেন? আর লজিস্টিক রিগ্রেশন এই ক্ষেত্রে বলতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি বলি ফুড, ফুড যেহেতু আমার লেস ইম্পর্টেন্ট, সো এখানে যে ফুডের সাথে যে ওয়েট b2 এটা একটু কম হবে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো বেসিকলি আমার ওয়েটস গুলা ঠিক করে কোন ফিচারকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত এন্ড কোন ফিচারকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত না, এটা দিয়ে আমার ওয়েটস গুলা, লাইক এগুলাই আমার ওয়েটস গুলো ডিটারমাইন করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বায়াস। বায়াসটা একটু ট্রিকি আছে, বাট আচ্ছা বলছি। সো বায়াস বেসিকলি মানে হচ্ছে একটা অফসেটের মতো। বায়াস হচ্ছে বেসিকলি একটা অফসেটের মতো। ওকে, সো বায়াস যেটা করে, দেখেন আমাদের ইকুয়েশনটা কি ছিল, বি নট প্লাস x1 b1 প্লাস b2 x2 আছে, হ্যাঁ তাই না? সো আমার ইনপুট আর ওয়েটের যোগফলের সাথে আমরা একটা জিনিস যোগ করতেছি। কেন যোগ করতেছি? আচ্ছা, ধরেন আমার আম, আচ্ছা মনে করেন যে আমি আগের এক্সাম্পলটাই ধরি, যে পরীক্ষার স্কোর and hours that you studied, hours আর food, এই সেম এক্সাম্পলটাই আমরা ধরবো। ওকে, আচ্ছা স্টুডেন্ট, হ্যাঁ একটা স্টুডেন্ট বাসায় কিছু করে নাই, হ্যাঁ, আর ফুডটাও না, লাইক ধরেন উনি আগের দিন খায়ও নাই, হ্যাঁ ফুড খায়ও নাই, 0। ওকে, যদি বায়াস না থাকতো, এখন দেখেন যদি বায়াস না থাকতো আপনি এখন বলতে পারতেন যে ম্যাম পরেও নাই খায়ও নাই, সো আমাদের কিন্তু স্কোর 0 আসা উচিত। কিন্তু দেখেন আমরা বায়াস দিয়ে থাকি কারণ, আচ্ছা ধরেন একটা স্টুডেন্ট কিছু পড়ে নাই, সে তো একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারে তাই না, সে তো হয়তো কিছু তো একটা পারতে পারে, কিছু একটা পারে, সো ইট শুড, দ্য স্কোর শুড নট বি 0, কোনো একটা কিছু একটা ভ্যালু আসা উচিত, বুঝতে পেরেছেন? যদিও আপনি একদমই ক্লাসে না যান, তাও না, যদি একদিন বাসায় না পড়েন, যাও তো একটু যদি ক্লাসে আসেন, ক্লাস থেকে তো একটা কিছু মনে থাকতে পারে, সো আপনার স্কোরটা 0 না হবে না। এই জন্য আমরা এটা দিয়ে থাকি, ইনপুট যদি 0 হয়ে থাকে আমরা আউটপুটে কিছু একটা আসা উচিত। ওকে, আচ্ছা আমি আরেকটা ভালো এক্সাম্পল দিই, আরেকটা এটা থেকে আরেকটা ভালো এক্সাম্পল পাইলাম। মনে করেন আমাদের যে প্রপার্টি প্রাইস, ওকে, প্রপার্টি প্রপার্টি প্রাইস প্রপার্টি প্রাইস, আচ্ছা এটা হচ্ছে আমার আউটপুট। আরেকটা হচ্ছে হচ্ছে প্রপার্টিতে যে বিল্ডিং এর হাইট, লাইক কয়তলা বিল্ডিং, বিল্ডিং বিল্ডিং ফ্লোরস। ওকে, ধরেন যে এই প্রপার্টির প্রাইসের বিল্ডিং যদি মনে করেন 5 তলা হয়, আমার অনেক বেশি আসবে প্রপার্টি প্রাইসটা, মানে অনেক বেশি আসবে। ওকে, সো কিছু একটা আসবে, খুবই হাই হবে। যদি একটু আহ ই হয়, এটা একটু কমায় 10 তলা হয়, আর এটা যদি 5 তলা হয় একটু মিড আসবে। ওকে, আচ্ছা ধরেন এমন একটা জমি যেখানে কোনো বিল্ডিং বানানো হয়, এই জমির উপর কোনো বিল্ডিং বানানো হয় না, সো কয়টা ফ্লোর থাকবে যদি কোনো বিল্ডিং না বানানো হয়? ম্যাম 0। 0। আচ্ছা আমাকে আপনি বলেন, একটা জমিতে কোনো বিল্ডিং যদি না থাকে, ওই জমির দা প্রাইস কি 0 হবে?
না ম্যাম, এটা তো কখনো হবে না। এটা কখন হবে? জমিটাকে নিজস্ব একটা প্রাইস আছে, রাইট? তাই না? এখন দেখেন, সো আমরা জানি যে বিল্ডিং সোর্স, সো আমরা ইনপুট জিরো হলে আমরা জানি এই আউটপুটটা জিরো হওয়া উচিত না। এটার আদার ফিচার্স আছে যেটার কারণে এটার কিছু একটা ভ্যালু আসা উচিত। একটু লো হলো তো কিছু তো একটা আসবে, তাই না? এই জন্যই আমরা একটা বায়াস যোগ করে থাকি। বুঝতে পেরেছেন? এই জন্যই আমরা বায়াসটা যোগ করে থাকি, যেন আমার ইনপুট গুলা যদি জিরো আসে, আমার কিছু একটা যেন আসে। এটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের মডেল ট্রেনিং এ হেল্প করে থাকে। সো ফর এখানে লেখা আছে বায়াস ইজ আ ট্রেনেবল কনস্ট্যান্ট। বায়াস সবসময় একই হবে to the weighted sum that allows the model to make better predictions even when all input features are zero. যখন সব ইনপুট জিরো তখনও কিছু একটা ভ্যালু দিবে, যেটা আমরা দেখতে চাচ্ছি যে আমার বিল্ডিং ফোর জিরো, আমার ইনপুট জিরো, বাট আমরা জানি আমার আউটপুট জিরো হওয়া উচিত না, তার কিছু একটা ভ্যালু আছে। এই জন্য আমরা একটা বাইস যোগ করে থাকি। আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে চলেন আমরা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে দেখি। অ্যাক্টিভেশন ফাংশন আরেকটা কথা ম্যাম, আমাদের উপরের যে ম্যাথ গুলো দেখালেন এই মাত্র, এগুলোর ক্যালকুলেশন কি আমাদের এই সেম আগের ক্যালকুলেশনই হবে? না, আপনাদের খুবই খুশি, এটা খুবই খুশি খবর। এবার হচ্ছে B1 B0 দিয়েই থাকবে, দাওয়াই থাকবে। বুঝতে পেরেছেন? এটা একটু লিনিয়ার রিগ্রেশনের মতো না, তো এটা দাওয়াই থাকবে। আপনাদের একটু অন্য কিছু করতে হবে। যে বললাম না যে এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমাদের একটু কাজ আছে এই লজিস্টিক রিগ্রেশনের জন্য, ওইগুলা ম্যাথ দেখলেই আপনি বুঝবেন। বলেন। ম্যাম এটা কি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো? না না, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে তো আমরা ওয়েটস এন্ড বায়াসেস বের করি। আমার এই স্লাইডেও দেওয়া আছে, মানে ওয়েটস এন্ড বায়াস আপনাদের বের করতে হবে না, B0 B1 আপনাদের বের করতে হবে না। আমি যতদূর জানি, আমি একটু বার শিওর হয়ে নিবো, বাট আমি প্রিটি শিওর যে B0 B1 এর ভ্যালু আপনাদেরকে দেওয়া হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটা দিয়ে আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে আপনাদের মানে ডাইরেক্ট বলে দিবে যে এটা প্রেডিকশন করেন, এটা কোন ক্যাটাগরি হবে, আপনাদের ইনে বের চিন্তা করতে হবে না। আচ্ছা, ওকে। সো আমরা চলেন অ্যাক্টিভেশন ফাংশন। সো অ্যাক্টিভেশন ফাংশন আপনারা অলরেডি দেখে আসছেন। এই যে এই ইকুয়েশনের B0 প্লাস আমাদের হচ্ছে B1 x1 B2 x2, এই ফুল জিনিসটাই হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন। ওকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশনটা মানে কি? অ্যাক্টিভেশন ফাংশন দেখেন এখানে আমার কি কি আছে, আমার এখানে একটা বায়াস আছে, আমাদের ওয়েটস আছে, আমাদের ইনপুট আছে, তাই না? অনেকগুলো ভ্যালু আছে। এই সব ভ্যালুকে ক্যালকুলেট করে এমন একটা আউটপুট দিচ্ছে, যেটা যে আউটপুট দিয়ে আমরা প্রেডিকশন করতে পারি, যে এই আউটপুট দিয়ে আমরা প্যাটার্ন শিখতে পারবো। বুঝতে পেরেছেন? This value helps us to learn. This value helps us to learn. আচ্ছা, সো অনেক কিছু, এটা জন্য আমরা অ্যাক্টিভেশন ফাংশন বলে থাকি। এটা হচ্ছে যখন আপনার নিউরাল নেটওয়ার্ক করবেন না, তখন অ্যাক্টিভেশন ফাংশনটা আর একটু ভালো করে বুঝবেন। বা এটা এটা এতটুকু জানি না যে এই ইকুয়েশন এটা দিয়ে আমরা করতে পারি, প্যাটার্ন শিখতে পারি। এটা দিয়ে এই ভ্যালুটা দিয়ে আমরা প্রেডিকশন করতে পারি। ওকে, অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। ওকে, সো লজিস্টিক রিগ্রেশনে আমরা অ্যাক্টিভেশন ফাংশন এর সময় আমরা দুটো জিনিস ইউজ করবো, সিগময়েড ফাংশন আর হচ্ছে সফটম্যাক্স। এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, এটা কি করে। আচ্ছা, সিগময়েড ফাংশন। আচ্ছা আচ্ছা, ওকে, না আপনি বুঝে গেলেন। ওকে, সো আমরা আজকে দুইটা নতুন জিনিস শিখাবো। ওকে, একটা হচ্ছে সিগময়েড ফাংশন আর একটা হচ্ছে সফটম্যাক্স ফাংশন। ওকে, দেখেন আমাদের যেটা হচ্ছে, একটা সিনিয়র কথা বলি, মনে করেন আমাদের মেল। আমরা হচ্ছে এখন বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে একটু চিন্তা করব। বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমে কয় টাইপের ক্যাটাগরি থাকে? ম্যাম দুইটা না? দুইটা, এক্স্যাক্টলি। ধরেন একটা সিনারিও বলি, মেল। মেল মেলটা হচ্ছে বলতে গেলে মেলের এটা হচ্ছে ওকে, এটা যদি আমার মেল হয়, আমরা বলবো মেলটা কি আমার স্প্যাম নাকি নট স্প্যাম। নট স্প্যাম, এটা হচ্ছে আমি
ক্যাটেগরাইজ করবো, আমাকে কয়টা ইনপুট দিবেন, ওই ইনপুটের মাধ্যমে আমি ঠিক করব হচ্ছে যে হ্যাঁ ইনপুটের মাধ্যমে আমি ঠিক করব হচ্ছে যে আমার এটা কি ই কিনা কি বলবো, এটা কি আমার স্প্যাম নাকি নট স্প্যাম। এখানে কি একটা স্লাইড মিসিং? আচ্ছা ওকে সমস্যা নাই। আচ্ছা মেলটা কি আমার স্প্যাম কিনা নট স্প্যাম। ওকে আচ্ছা এখন হচ্ছে কি হয় আমাদের বেসিক্যালি লজিস্টিক রিগ্রেশন একটা ভ্যালু দিবে, বুঝতে পেরেছেন? লজিস্টিক রিগ্রেশন তো একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা যদি ধরেন অনেক বেশি হয়, ইফ ইট ইজ আ হাই ভ্যালু আমরা বলবো ইটস আ স্প্যাম, ইফ ইট ইজ আ লো ভ্যালু আমরা বলবো আমরা বলবো ইটস নট স্প্যাম। আচ্ছা সো বেস মনে করেন আমার লজিস্টিক রিগ্রেশনের সময় আমাকে একটা ভ্যালু দিল অ্যাক্টিভেশন ফাংশন কোনটা? অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে এটা। হ্যাঁ ওকে অ্যাক্টিভেশন ফাংশন y is equals to b0 plus b1 x1 plus dot, আমি জানি না কয়টা ইনপুটস আমি বললাম এটা। সো ধরেন আমাকে একটা ভ্যালু দিল 7.8 এরকম টাইপের কিছু একটা ভ্যালু দিল। ওকে এখন কি হয়েছে, সফটম্যাক্স যেটা করবে আমরা y সফটম্যাক্সে দিব y-টাকে সফটম্যাক্স ফাংশনের ভিতরে ঢুকাবো। সফটম্যাক্স ফাংশনের ভিতরে ঢুকার পরে কি করবে, এই y এর যে ভ্যালুটা আছে না, y এর ভ্যালুটাকে 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালুতে কনভার্ট করবে, বুঝতে পেরেছেন? 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালুকে কনভার্ট করবে। 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করার পরে আমরা কিছু একটা পাইলাম, ধরেন আমরা ভাবলাম 0.68 পাইলাম। হ্যাঁ এখন 0.68 তো আমরা 0 আর 1 এর মধ্যে একটা ভ্যালু পেয়েছি 0.68, আর আমরা যে হাই এন্ড লো আমরা ধরলাম যে 0.5 এর যদি আমার হাই বেশি হয় তাহলে হাই পাবো, আর 0.5 এর যদি ছোট হয় তাহলে আমি লো বলবো, বুঝতে পেরেছেন? সো যেহেতু 0.68 আমার 0.5 থেকে বড় আমরা বলবো মেলটা স্প্যাম। আচ্ছা এটা কি বুঝতে পেরেছি আমি? একটু মেবি কনফিউজ। একটু আবার বলবেন? আচ্ছা ওকে দেখেন আমাদের সফটম্যাক্স ফাংশনটা কি করে, বেসিক্যালি সফটম্যাক্স ফাংশনটা আমাদের সফটম্যাক্স ফাংশন বেসিক্যালি যেটা করে কনভার্টস ভ্যালু টু বিটুইন 0 and 1। softmax হচ্ছে converts value between 0 to 1। আপনি softmax ফাংশনের মধ্যে যেই ভ্যালু দেন না কেন আপনাকে ই করবে ওটাকে 0 and 1 এর মধ্যে ঢুকাই দিবে। softmax ভ্যালুর ইকুয়েশনটা আমি বলি, y equals to 1 plus 1 divided by 1 minus 1 plus e to the power minus x ধরি। এখানে z তো আছে বাট এখানে আমরা x বলতেছি, সমস্যা নাই। হ্যাঁ বলেন। ম্যাম এটা কি স্ট্যান্ডার্ড স্কেলারের কোনো সিস্টেম নাকি? স্ট্যান্ডার্ড স্কেলার সিস্টেম মানে ডাটা স্কেলিং করার জন্য আমরা এটা ইউজ করতেছি? ডাটা স্কেলিং করার জন্য হ্যাঁ এটা অনেক বড়, মানে বেসিক্যালি 0 আর 1 এর মধ্যে আনলে আমাদের ইজি হয়ে যায়, যে 0.5 এর বেশি হলে হাই ধরবো আর 0. এর ভিতর ধরলে আমরা ওই করবো। এটাও একটা আছে, বুঝতে পেরেছেন? এর জন্য করেছি স্কেলিং এ হয়। ফর এক্সাম্পল আমার যদি যখন ধরেন 80 আসছে, 80 কি হাই নাকি লো এটা আমি বুঝতেছি না, সো আমি এই 80 কে কি করব, 80 কে আমি 0 and 1 এর মধ্যে আমি নিয়ে আসবো। ধরেন কিছু আসছে, ধরেন 0.8 আসছে, এখন আমি বুঝবো যেহেতু আমার 0 and 1 এর মধ্যে যদি ভ্যালু হয় তাহলে 0.8 কি হবে, হাই নাকি লো? হাই হবে, তখন আমি বলতে পারবো দিস ইজ আ হাই ভ্যালু। আগে কিন্তু আমি বলতে পারতেছিলাম না বিকজ আই ডিড নট নো হোয়াট ওয়াজ লো হোয়াট ওয়াজ হাই। যখন আমি 0 and 1 এর মধ্যে আনবো তখন আমি একটু বুঝতে পারি 0.8 হচ্ছে একটা হাই ভ্যালু। আচ্ছা এটা কিভাবে কাজ করে এটা আমি একটু গ্রাফটা দেখালে আরো ভালো করে বুঝবেন। হ্যাঁ তো দেখেন এখানে এটা কি ম্যাম এরর? না 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 এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এটা, বুঝতে পেরেছেন? যে লন এর সাথে যেটা থাকে, বুঝতে পেরেছেন? ন্যাচারাল লগারিদমের সাথে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে এই যে ইউজার্স নাম্বারটা বেসিক্যালি। আচ্ছা ওকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ফাংশনটা দেখতে গ্রাফে কেমন। ওকে ফাংশনটা দেখতে বেসিক্যালি এমন,
এরকম একটা এস এর মতো। হ্যাঁ, ভালো করে রাখতে পারি না, বাট বেসিক দেখেন এরকম একটা এস এর মতো। আবার কি এটা হচ্ছে আমার সফটম্যাক্স ফাংশন। সফটম্যাক্স ফাংশন এটা হচ্ছে আমাদের ফাংশনে ম্যাথমেটিক্যাল এই এক্সপ্রেশন, আর এটা হচ্ছে গ্রাফটা। ওকে, এটা এখন চলেন দেখি আমরা। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স, এদিকে 1 1 2 3, আর এটা হচ্ছে -1 -2 -3। হ্যাঁ, এখন আর হচ্ছে বেসিক্যালি দেখেন এটা ধরি আমার হচ্ছে 0। এটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এটা মনে এই যে একটু মিশে যাবে, একটু মিশে যাবে, একদম মিশে যাবে, মিশে যাবে এটা। আর এটা হচ্ছে এদিকে। আচ্ছা, এটা হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে -1 -2 -3। ওকে, আচ্ছা এখন দেখা, আর এটা মিনিমাম ভ্যালু y, তাই এখানে y, এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0 and 1। ওকে, আপনি দেখেন আপনার এক্স যতই হোক না কেন, আপনার y আউটপুট হচ্ছে 0 and 1 এর মধ্যে আসে। ওকে, এটা বুঝতে পেরেছি? দেখেন এটা যদি এক্স হয়, আপনার যেটাই আসবে না কেন, হ্যাঁ, আপনার 5 আসলো, আপনার y হবে 1। আপনার যদি একটু ধরেন 1 থাকে, 1 থাকলে এটা এরকম দিকে থাকবে। এটা হচ্ছে 0.8 হতে পারে, 0.6 হতে পারে, বুঝতে পেরেছেন? সো তারপর যদি আপনি -1 হয়, একটু এদিকে আসবে, এটা হচ্ছে আপনার 0.2 হতে পারে। সো আপনি যেটা দেখতেছেন যে 0x যেটাই হোক না কেন, এটা আমার এটা আউটপুটটা সবসময় 0 and 1 এর মধ্যে আছে। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, সো এটাই হচ্ছে সফটম্যাক্স এর মেকানিক্স, যে আমি যেটাই দিই না কেন আমার সফটম্যাক্স সেই ভ্যালুটাকে 0 and 1 এর মধ্যে ঢুকাই দিবে। ওকে, আচ্ছা চলেন আমরা ওকে সফটম্যাক্স করলাম, লজিস্টিক রিগ্রেশন দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে, সো আমরা সফটম্যাক্স এ কি করি বেসিক্যালি। সো ধরেন আমার অ্যাক্টিভেশন ফাংশন, হ্যাঁ, যে y b0 plus b1 x1, হ্যাঁ, এটা কিছু একটা ভ্যালু দিল, ভ্যালুটা হচ্ছে 84 দিল। আমরা সেটাকে সফটম্যাক্স এর ইকুয়েশনটা জানো কি, 1 প্লাস, আচ্ছা এটাকে z বলতে z এ ধরি, z, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস z। ওকে, তাহলে কি হবে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস 84। হ্যাঁ, তখন যেটা হবে এই ভ্যালুটাকে সে কিছু একটা কোনো একটা 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু আনবে, ধরি 0.73 আসলো, বুঝতে পেরেছেন? সো এরকম একটা ভ্যালু আনবে। এটা মানে কি 0.73? এটা বলতে গেলে হচ্ছে আমার, আমি কম্পেয়ার করবো, আমার যদি থ্রেশহোল্ড যদি 0.5 হয়, 0.5 হয়, তাহলে আমার 0.73 কি হাই নাকি লো? ম্যাম হাই অবশ্যই। হাই। সো আমি তখন বলবো যে, আমি বললাম না হাই হলে আমরা স্প্যাম ধরি, আর লো হলে নট স্প্যাম ধরি। স্প্যাম হচ্ছে আমার 1 আর নট স্প্যাম হচ্ছে আমার 0। সো এটাকে আমরা ডাইরেক্ট বলে দিব 1, which means it's a spam. ওকে, এটা হচ্ছে আমাদের সামারি ম্যাথড। ওকে, তার মানে 0.5 এর উপরে গেলে ম্যাম স্প্যাম ধরবো আমরা। হ্যাঁ, মানে স্প্যাম আপনি 1 ধরবেন ডাইরেক্ট, 0.5 এর উপরে গেলে আপনি 1 ধরবেন, তারপর দেখবেন 1 মানে কি, 1 মানে হচ্ছে স্প্যাম। সো আমার ক্যাটাগরি হচ্ছে স্প্যাম। ওকে, ওকে ম্যাম। ওকে, সো বেসিক্যালি আমাদের কি থাকে, বাইনারি ক্লাসিফিকেশনে আমার দুইটা ক্যাটাগরি থাকে, একটা 1 থাকে, একটা 0 থাকে, বুঝতে পেরেছেন? এটাকে স্প্যাম বলতে পারেন, নট স্প্যাম বলতে পারেন, নট স্প্যাম বলতে পারেন, তারপর ডগ ক্যাট এরকম কিছু একটা বলতে পারেন। সো 1 and 0 এটার নাম, যে এটা 1 কে যে ক্যাটাগরি দেওয়া হয়, আমি কিন্তু কোয়েশ্চেন ঘুরে এটাও বলতে পারি, বাইনারিতে যদি এটা 1 এটা 0 হয়, এটা যদি নট স্প্যাম হয়, নট স্প্যাম, আর এটা হচ্ছে স্প্যাম, তখন হাই ভ্যালু হলে কি হবে? ম্যাম তখন হাই ভ্যালু হলে সেটা বেটার হবে। হাই ভ্যালু হলে তখন আমার নট স্প্যাম ধরবে, বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? আমি বলতেছি এবার আমি এই ক্ষেত্রে 1 মানে নট স্প্যাম, তার মানে হচ্ছে আমার হাই ভ্যালু হলে আমি নট স্প্যাম বলবো। বুঝে গিয়েছে? ওকে ম্যাম। ওকে, আচ্ছা চল একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের আইডিয়াটা ভালো হবে। ওকে, দেখেন, so the data set of pass or fail in an exam of 5 students is given in the table. Use logistic regression as a classifier to answer the following questions. Okay, well, this is calculate the probability of pass for the student who studied 33 hours. So আমরা চলেন 1 number question তো আমরা সলভ করি। দেখেন আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 5টা স্টুডেন্টের ডাটা দেওয়া আছে, 5টা স্টুডেন্ট কয় ঘন্টা পড়েছে এটা ডাটা দেওয়া আছে। আর এই কত ঘন্টা পড়েছে এটার উপর ডিপেন্ড করে আমার স্টুডেন্ট কি পাস করেছে কি ফেল করেছে এটা দিয়েছে। সো পাস মানে 1, পাস মানে 1। সো এটা একটা বাইনারি প্রবলেম, ক্লাসিফিকেশন প্রবলেম, কারণ আমার এখানে দুইটা ক্যাটাগরি আছে, পাস এন্ড ফেল। ওকে, এখানে বলতেছে 1 এন্ড 0, এখানে বলছে 1 মানে পাস আর এখানে বলতেছে 0 মানে ফেল। সো আমার যদি লো ভ্যালু আসে তাহলে কি হবে? তাহলে ফেল আসবে। ফেল আসবে। ওকে, আচ্ছা, আর আমরা সাধারণত ধরে রাখি থ্রেশহোল্ড হচ্ছে 0.5। ওকে, সো 0.5 এর কম হচ্ছে লো আর 0.5 এর বেশি হচ্ছে হাই। ওকে, চল তাহলে আমরা ওকে, আর এখানে বলছে assume the model suggested by the optimizer for odds of passing the course is slope to intercept -64. ওকে, ফার্স্ট অফ অল দেখেন এখানে ফিচার কয়টা এই বক্সে? একটা। একটা। আচ্ছা, তাহলে আমার একটা ফিচার ইকুয়েশন দেখতে কেমন? ম্যাম y = b0 প্লাস b1 x1। x1। আচ্ছা, এখানে বলতেছে স্লোপ হচ্ছে 2, ইন্টারসেপ্ট হচ্ছে -64। কেউ কি ইকুয়েশন বলতে পারবে কি হবে তাহলে? ম্যাম b0 হচ্ছে 64 আর m হচ্ছে সরি b1 হচ্ছে 2। তো এটা তো বেসিক্যালি mx + c এর মতো দেখতে, তাই না? আমরা জানি m হচ্ছে স্লোপ, সো বেসিক্যালি হচ্ছে 2 ইনটু আমার x1 হবে, মানে x1 হবে, আর এখানে ইন্টারসেপ্ট হচ্ছে -64, সো -64 হবে। ওকে, আর x1 হচ্ছে মানে আওয়ার্স। ওকে, সো বেসিক্যালি তাহলে আমাদের এই যে এখানে বললাম না আপনাদেরকে এই বায়াস ওয়েটস এসব বের করতে হবে না, আপনাদেরকে বলে দিবে আপনাদের বলে দেওয়ার কথা লজিস্টিক রিগ্রেশনে যে অপটিমাইজার ফর odds of passing the course is slope to intercept -64, এখানে বলে দিয়েছে। ওকে, সো ফাইনালি তার মানে হচ্ছে আমরা ধরি এটা এখানে একটু অন্য ই করে অন্য ভ্যারিয়েবলস ইউজ করে z ইকুয়ালস টু আমার যদি এই হয় বায়াস প্লাস ওয়েট 1, আর এটা হচ্ছে ফিচার একটা যদি হয়, এখানে বায়াস বলছে -64 আর ওয়েট 1 হচ্ছে আমার 2 আর এখানে x1। ওকে, আচ্ছা, x1 এখন এখানে কি x1 এ কি বসবে বলেন তো? আমার কোয়েশ্চেন বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ পাস ফর দ্য স্টুডেন্টস হু স্টাডিড 33 আওয়ার্স। ওকে, 33 ঘন্টা পড়লে আমার স্টুডেন্ট কি তার প্রবাবিলিটি বলছে পাস করবে কি ফেল করবে এটা বলছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বসবে x এর জায়গায়? ম্যাম 33। ওকে, সো 33, সো কোনো একটা ভ্যালু আসবে, কেউ কি ক্যালকুলেট করে বলতে পারবে? ম্যাম 2 আসবে। ওকে, 2। ওকে, তারপর নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ কি হতে পারে এই ম্যাথে? না আমরা ওই যে ম্যাম ওই যে p এর মধ্যে ভ্যালু বসাবো 1/1 প্লাস e টু দি সফট পাওয়ার ম্যাক্সে -2। ঢুকাবো, সফট ম্যাক্সে জি। ঢুকাবো, তাই না? সো বেসিক্যালি আমরা কি করব, আমরা এটাকে সফট ম্যাক্সে ঢুকাবো। সো বেসিক্যালি এটা মানে হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার -z। সো এটা এখন তার মানে কি 1/1 প্লাস e টু দি পাওয়ার -2। কেউ ক্যালকুলেট করেন তো? কেউ বলেন। 0.88 আসার কথা, বুঝতে পেরেছেন? আমি তো করলাম 0.88 আসার কথা।
আপনি একবার দেখেন 1 divided by 1 plus e to the power minus 2 কি হয়েছে আচ্ছা 0.88 আসার কথা ওকে 0.88 ওকে আচ্ছা সো দেখছেন 0.88 এটা 0 and 1 এর মধ্যে না ভ্যালুটা জি ম্যাম এটা হচ্ছে 0.88 এর ভ্যালু সো দিস ইজ আ হাই নাকি লো এটা ম্যাম হাই পাস হবে তাহলে হাই সো পাস হবে ওকে দ্য স্টুডেন্ট যদি 33 আওয়ার্স পড়ে 33 আওয়ার্স তাহলে এটা পাস ওকে এখানে দেখেন কোয়েশ্চেনে বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি calculate the probability of pass of the student who studied 33 hours. So, এই 0.88 আসছে না তখন আপনারা বলবেন যে the student has 88% chance of passing okay 88% chance of passing okay বুঝে গেছে জি ম্যাম আচ্ছা ওকে সো এটা হয়ে গিয়েছে আচ্ছা সো এটা হয়ে গেল ভালো কথা ওকে এবার হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা আস্ক করি 2 নাম্বার at least how many hours students should study that makes he will pass the course with probability of more than 95%. হ্যাঁ এটা হচ্ছে আমার 2 নাম্বার কোয়েশ্চেন সো এই কোয়েশ্চেনটা সো 1 যদি বুঝেন 2 ও পারবেন এটা বেসিক্যালি হচ্ছে 1 এর অপোজিট স্টেপ করতে হবে আমরা 1 নাম্বার কোয়েশ্চেন সলভ করার জন্য যেসব স্টেপ ফলো করেছি 2 নাম্বারে জাস্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে হ্যাঁ ওকে সো আমরা যেটা বলছি না যে সফট ম্যাথস সো বেসিক্যালি বলছে এটা হচ্ছে 95% ই মানে হচ্ছে এটা অ্যান্সার তাই না সো দেখেন সফট ম্যাথসে যেটা হবে সফট ম্যাথস জেড সফট ম্যাথসে যদি জেডটা ধরি আর এটা হচ্ছে 0.95 যেটা পি হচ্ছে তাহলে পি ধরি ওকে 0.95 which means আমার ই হচ্ছে 0.95 p equals to 0.95 ধরি আচ্ছা ওকে p মানে হচ্ছে 1 divided by 1 plus e to the power minus z 0.95 ওকে তাহলে আমরা জাস্ট একটু সলভ করে দেখি তাহলে হচ্ছে 0.95 plus 0.95 e to the power minus z না একটু 1 হচ্ছে 1 ওকে তাহলে হচ্ছে এই 0.95 e to the power minus z তারপর 1 minus 0.95 তাহলে 0.95 0.05 তারপর হচ্ছে e to the power minus z 0.05 divided by 0.95 তাহলে 0.05 divided by 0.95 এটা হচ্ছে 0.052 কিছু একটা আসছে আচ্ছা এটাকে এভাবেই রাখবো আচ্ছা এখানে আমার কি আমার জেড ভ্যালুটা লাগবে রাইট জেড ভ্যালুটা লাগবে আচ্ছা আমাদের ন্যাচারাল লগারিদমে একটা নিয়ম আছে সেটা হচ্ছে এটা কি আপনাদের মনে আছে ln e to the power x মানে হচ্ছে x এটা কি মনে আছে আপনাদের ln কে ন্যাচারাল লগারিদম এর ভিতর যদি e to the power x দেই x তাহলে আমরা ডাইরেক্ট x পাবো হ্যাঁ সো আমরা এই প্রিন্সিপালটাই আমরা ইউজ করব এখানে এই প্রিন্সিপালটা ইউজ করে যেটা হবে দুই সাইডে আমরা ন্যাচারাল লগারিদম করব ln e to the power minus z ln 0.05 divided by 0.95 তখন আমি যেটা পাবো মাইনাস z পাবো মাইনাস z পাবো আর এখানেও আমি দেখি তো ন্যাচারাল লগারিদম পুরো কত হয় 0.05 মাইনাস 2.94 আচ্ছা ওকে সো মাইনাস 2.945 which means z equals to 2.945 তাই না
আচ্ছা z হচ্ছে 2.945 আমি z পেয়ে গেছি তাই না? এখন কি করব বলতে পারবেন কেউ? ম্যাম এখন ওই আগের যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলার মধ্যে জেড এর মান বসায় রিভার্স ক্যালকুলেশন করবো আবার। So z equals to -64 plus 2 into hours. আমরা কিন্তু যে intercept slow weights and bias কিন্তু সেমই থাকবে সবসময় তাই না? যেহেতু আপনাদের কোয়েশ্চেন বলে দিয়েছে যে assume that optimizer বলেছে slope to intercept -64 তার মানে এটা সবসময় সেমই থাকবে এই ম্যাথের জন্য। ওকে, ভালো কথা। তাহলে কি করব হচ্ছে z এর জায়গায় আমরা জাস্ট ভ্যালুটা বসে দিব 2.945 -64 plus 2 hours, তারপর যেটা হবে হচ্ছে বেসিক্যালি hours এর যেটা 2.945 plus 64 divided by 2 কি আসে দেখেন তো? ম্যাম 33.47। 33.47 hours। আচ্ছা 33.47। আচ্ছা তার মানে হচ্ছে এবার অ্যান্সারটা যেভাবে লিখবেন, সো দেখেন এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের student has to study minimum of 33.47 hours to have to pass the course with the probability of more than 95%. With আপনার কোয়েশ্চেন দেখে অ্যান্সারটা করে দিবেন। with the probability of more than 95%, of more than 95%। আচ্ছা এটা মানে হচ্ছে একটা স্টুডেন্ট যদি 95% or 95% এর বেশি চান্স চায় পরীক্ষায় পাস করার জন্য, তাকে মিনিমাম 33.47 আওয়ার্স পড়াশোনা করতে হবে। বুঝে গিয়েছে? জি ম্যাম। আচ্ছা ওকে, ভালো কথা। সো বেসিক্যালি তাহলে এটা হয়েছে দেখেন। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন যদি বলি, ধরেন আমাদের একটা প্রবাবিলিটি সফটম্যাক্স করার পরে পি আসলো 0.27 আর আমার কোয়েশ্চেনটা বলছে যে probability of passing, তাহলে কি হবে আনসার? ম্যাম এটা তো তাহলে ফেল হবে না? ফেল হবে, ফেল হবে, তাহলে এটার অ্যান্সার তাহলে এটা পাসিং এর প্রবাবিলিটি হবে। পাসিং এর প্রবাবিলিটি হচ্ছে 27% probability of passing। এটা দেখেন, এটা মানে কি দেখেন, স্টুডেন্ট ফেল করবে, বুঝতে পেরেছেন? আমরা বুঝতে পারছি স্টুডেন্টটা ফেল করবে, আর পাসিং এরও তো আমার একটা আছে, প্রবাবিলিটি আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে ম্যাম আপনি তো মিড টার্ম খাতা দেখেছেন, আমার পরীক্ষায় পাস করার প্রবাবিলিটি কেমন, আমি যদি বলি যে আপনার পাস করার প্রবাবিলিটি হচ্ছে 0.27, আপনি কি বুঝবেন বলেন তো? আপনি ফেল করেছেন, ফেল। আপনার প্রবাবিলিটি কম, রাইট? মানে একটু ল্যাঙ্গুয়েজটা এটা মানে কিন্তু ফেল, এটা মানে কিন্তু ফেলই, বুঝতে পেরেছেন? বাট আমি জাস্ট এটা করছি যে প্রবাবিলিটি পাসিংটা 27% মানে ফেল। আচ্ছা এভাবে কিন্তু কোয়েশ্চেন একটু ঘুরে আসতে পারে, রাইট? দুইটা দিস টু মিনস দ্য সেম থিং। ওকে ম্যাম তাহলে এই স্লাইড থেকে ম্যাম এই টাইপের ম্যাথই আসবে? হ্যাঁ এই টাইপের ম্যাথই আসবে। এই যে জাস্ট এই টাইপের ম্যাথ, আরো কত ম্যাথ, আর দুই টাইপের ম্যাথ আছে। হ্যাঁ ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ফিচার একটা থাকলে যেটা হবে, এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন উইথ ওয়ান ফিচার, বুঝতে পারছেন? বাইনারি উইথ ওয়ান ফিচার। ওকে ওকে ম্যাম। আচ্ছা ম্যাম ক্লাসের মেবি আর 5 মিনিট আছে, মিটিং শেষ হয়ে যাবে। ও যে গুগল মিটার ইয়ের সময়, আচ্ছা ওয়েট,
এক্সটেন্ড কল করা যাবে না। ও এই লাগবে। আচ্ছা আমি আরেকটা নতুন মিটিং স্টার্ট করি, আরো দুটা ম্যাথ টাইপের বাকি আছে, আমি আরেকটা লিংক দিচ্ছি। ওকে ম্যাম আমাদের আবার 12:30টার দিকে আরেকটা ক্লাস আছে। ম্যাম ওইগুলো আরেকদিন দেখান। অন্যদিন দেখাবো। জি ম্যাম আরেকদিন দেখান ম্যাম, রোজা রাখে ম্যাম, এত মাথায় ঢুকে না ম্যাম। আপনাদের কবে ক্লাস হবে? যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আপনাদের। আমি তো ক্লাস কুইজ কখন হবে কিছুই বুঝতেছি না। আর একটা আমি কিন্তু নিব একটা ক্লাস, ঈদের পর একটা ক্লাস করে কুইজ দিয়ে নিব, বুঝতে পেরেছেন? ম্যাম এর মধ্যে আমাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট কিছু দিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রেজেন্টেশনও দিব, এই আছে আমি এই যে লজিস্টিক রিগ্রেশনের উপরও দিব, বুঝতে পেরেছেন? আচ্ছা আর একটু 12:30 না, আর একটু ক্লাস করেন, সমস্যা নেই। আমি আবার মিটিং লিংক দিচ্ছি, আর একটু ক্লাস করেন, কিছু হবে না। আমি আবার দিচ্ছি লিংকটা, আমি আরেকটা লিংক দিচ্ছি। Classification problem with one feature. Okay, এবার চলেন আমরা binary classification problem with multiple features আমরা দেখবো। ওকে, এই ম্যাপটা হচ্ছে binary classification with multiple features. Binary are multiple features. Multiple features. হ্যাঁ আচ্ছা ওকে, দেখেন এই ম্যাপটা দেখেন, we want to predict whether a student will pass or fail an exam based on two features. Two features key, hours studied and numbers of practice problems solved. Features একটা হচ্ছে hours, আরেকটা হচ্ছে number of practice problems solved. Number of problems. আচ্ছা এটাকে আমরা h দিই, আর এটাকে আমরা x1 ধরি, আর এটাকে হচ্ছে x2 ধরি। ইকুয়েশন দেখতে কেমন হবে? ম্যাম y equal b naught plus b1 into x1 plus b2 into x2। আচ্ছা আমরা এখানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফেলবো, সেম জিনিস বাট একটু এখানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবল ইউজ করে। এখানে আমরা বায়াস ধরবো, বাট এটা b1 এর জায়গায় w1 লিখবো, আর b2 এর জায়গায় আমরা w2 লিখবো। ওকে, x1 আর ওকে ম্যাম। ওকে, সেম জিনিস জাস্ট ভ্যারিয়েবল চেঞ্জ। ওকে আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখেন we have trained a logistic regression model, ট্রেন করে ফেলেছে। এখানে বলছে ওয়েটস হচ্ছে 0.4 1.2 আর বায়াস হচ্ছে -1। সো দেখেন ওয়েট 1 হচ্ছে 0.4 আর ওয়েট 2 হচ্ছে 1.2 এন্ড বায়াস হচ্ছে আমার -1। ওকে বুঝে গেছে? এটা হচ্ছে এগুলো বের করে দিয়েছে, আপনাদের বের করতে হবে না, এগুলো বের করে দিয়েছে অলরেডি। ওকে এখন বলছে যে স্টুডেন্ট স্টাডি 2 hours and solve 3 practice problems. ওকে এখন আপনারা তাহলে করেন, তাহলে আমাকে কেউ ভ্যালু সহ একটু বলেন তো কি হবে? -1 plus -1 plus 2 into 0.4। আচ্ছা মানে এইভাবে দেখি 0.4 into 2, কারণ 2 hours which means x1 হচ্ছে 2 plus plus 1.2 into 3 into 3 practice problem solve মানে হচ্ছে x2। ওকে x1 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা। ওকে তাহলে এটা আমরা কিছু একটা পেয়ে গেছি, এটা পেয়ে গেলে দেখি ভ্যালু কি আসবে, -1 plus 0.4 into 2 plus 1.2 into 3 2 into 3 আমাদের বেসিক্যালি 3.4 আসবে। 3.4 তারপর কি করব? তারপর কি করব? ম্যাম ওই আগের মতো বের করব না, ওই সফট ম্যাক্স রাইট? আমরা এখন সফট ম্যাক্স এর মধ্যে ঢুকাতে হবে, কারণ আমাদের 0 and 1 এর মধ্যে ভ্যালু লাগবে, রাইট? সফট ম্যাক্স করতে হবে। সো p equals to 1 divided by 1 plus e to the power minus z. So basic 1 divided by 1 plus e to the power minus 3.4. ওকে তার মানে কিছু একটা আসবে 0.97। 0.97 probability of passing। আচ্ছা পাস করবে কি ফেল করবে? একদম পাস করবে না? পাস করবে। পাস করবে with a 97% probability, right? ওকে সো ইজি ছিল না? এটা হচ্ছে বেসিক্যালি আমার বাইনারি, এই হচ্ছে মাল্টিপল ফিচার।
এখানে তাহলে মাল্টিপল ফিচার মানে মাল্টিপল ওয়েটস, বায়াস সবসময় একটাই থাকবে, মাল্টিপল ওয়েটস বাট আমাদের অ্যাপ্রোচটা সেম থাকবে। ওকে, আচ্ছা আরেকটা যেটা হচ্ছে ওকে, এখানে দেখেন এখানে সেম জিনিস করেছে, এখানে হচ্ছে কি হয়েছে আপনাদের একটা লস ফাংশন বের করেছে। এই লস ফাংশনটা আপনাদের সিলেবাসে আছে কিনা আমার একটু দেখতে হবে। এটা আসলে যখন গ্রেডিয়েন্ট ডিসাইড করাবো না তখন ভালো করে বুঝবেন। বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা আমাদের কতটা অ্যাকুরেট, আমাকে যে এই আউটপুটটা দিয়েছে এই পার্সেন্টেজ কতটা অ্যাকুরেট। এখানে একটা ফাংশনের মধ্যে ভ্যালুটা ঢুকাই দেয়, আসছে এল হচ্ছে লস ফাংশনে, এটা লসটা হচ্ছে আমাদের 0.0325 which is very low, তার মানে আমার এই মডেলটার অনেক রিলায়েবল। এটা আমার একটু জিজ্ঞেস করতে হবে যে এই জিনিসটা আছে কিনা আপনাদের, থাকলে আমি আবার বুঝে দিব ভালো করে। আচ্ছা আমরা তো ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করলাম, রাইট? আমরা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করলাম, এখন আমরা হচ্ছে বেসিক্যালি বাইনারি ক্লাসিফিকেশন সলভ করলাম, এখন হচ্ছে আমরা মাল্টিনোমিয়াল ক্লাসিফিকেশন। মাল্টিনোমিয়াল ক্লাসিফিকেশনে কয়টার মতো ক্যাটাগরি থাকে? মাল্টিনোমিয়াল বাইনারিতে যদি 2 থাকে তাহলে মাল্টিনোমিয়াল যে গ্রেটার দেন 2, more than 2 categories, more than 2 categories. ওকে, আমরা এখানে হচ্ছে আমরা এখানে সফট ম্যাক্স বের করব না, আমরা এখানে সফট ম্যাক্স এর জায়গায় আমরা সিগময়েড ফাংশন ইউজ করব। সিগময়েড ফাংশনটাও বেসিক্যালি আমাদের একই জিনিস করে, জাস্ট একটু স্লাইট ডিফারেন্স আছে। ওকে দেখেন, আমাদের দেখেন এখানে কোয়েশ্চেন আছে, we want to predict a type of fruit, we want to predict the type of fruit, একটা হচ্ছে অ্যাপল, banana and cherry, সো আমাদের 3টা ক্যাটাগরি আছে, we have 3 features, এখানে আমাদের 3টা ফিচার্স আছে। আর এখানে দেখেন আমাদের কি হচ্ছে, প্রতিটা ক্লাসের জন্য, যেহেতু আমাদের 3টা ক্লাস, সেহেতু আমাদের প্রতিটা ক্লাসের জন্য আমাদের বের করে, প্রতিটা ক্লাসের জন্য আমার ওয়েটস আছে, বায়াস আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাইনারি থেকে একটু ডিফারেন্ট। আমরা চলো ম্যাথটা একটা সলভ করে দেখি। ওকে, ফার্স্ট অফ অল যেহেতু আমাদের 3টা ফিচার্স আছে, সেহেতু আমাদের এটা দেখতে কেমন হবে, জেড এর ইকুয়েশনটা এরকম হবে, বায়াস প্লাস ওয়েট 1 x1 ওয়েট 2 x2 প্লাস ওয়েট 3 x3, এটা আমরা বুঝতে পেরেছি। বা যেহেতু এখানে আমার 3টা ক্লাস আছে, সেহেতু আমার 3বার ডিফারেন্ট জেড আমার বের করতে হবে। চলো আমরা ক্লাস 1 অ্যাপেলের জন্য বের করি, যেটাকে আমরা অ্যাপেলের জন্য বের করি, এটা হচ্ছে Z1। ওকে দেখেন ক্লাস 1 আমার বক্সে ক্লাস 1 ওয়েটস দেওয়া আছে 3টা, বায়াস হচ্ছে 0.1, এই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে বসাই দিব। ওকে, সো বায়াস হচ্ছে 0.1, সো 0.1 প্লাস ওয়েট 1 হচ্ছে 0.2 ইনটু, এটা হচ্ছে ফিচার্সটা বেসিক্যালি আমরা এই ফিচার্স দিলে আমার ফ্রুট কোনটা, বুঝতে পেরেছেন? সো আমার x1 হচ্ছে 2, W2 হচ্ছে 0.5 into 1 plus আর minus 0.3 into 3। ওকে, কিছু একটা আসবে, 0.1 আসবে, 0.1। ওকে, অ্যাপেলের জন্য বের করলাম। এখন হচ্ছে ব্যানানা ক্লাস 2, ব্যানানার জন্য বের করব Z2। ওকে, Z2 again bias plus weight 1 x1 weight 2 x2 plus weight 3 x3। আমার ফিচার্স এর এটা কিন্তু সবসময় সেম থাকবে, বুঝতে পেরেছেন? এটা সেম থাকবে 2 1 3, সো 2 weight 2 2 1 weight 3 3, এরকমই থাকবে। আমার জাস্ট বায়াস এন্ড ওয়েটস গুলো চেঞ্জ হবে ফর এভরি ক্লাস। এখানে দেখেন ক্লাস 2 তার হবে -0.1, ওয়েট 1 এর জন্য 0.4 ইনটু 2, ওয়েট 2 হচ্ছে -0.2 ইনটু 1 প্লাস ওয়েট 3 হচ্ছে 0.1 ইনটু 3।
ওকে, এখানেও কিছু একটা আসবে, 0.8 আসবে। এটা হচ্ছে আমার ব্যানানার জন্য বের করেছি। এখন হচ্ছে চেরি। চেরির ম্যাম জন্য এগুলো আমি তো বুঝতে পারছি, আপনি আচ্ছা পরবর্তী ডাইরেক্ট যাইতে পারেন। আচ্ছা আচ্ছা, তা Z3 হচ্ছে আমার 0.85। দেখেন আমার Z1 এর ভ্যালু আছে, Z2 এর ভ্যালু আছে, Z3 এর ভ্যালু আছে। ওকে, 0.1, 0.8 আর 0.85। এখন বেসিক্যালি আমরা যেটা করব, আমরা একটা প্রবাবিলিটি বের করব, বুঝতে পেরেছেন? প্রবাবিলিটি বের করার জন্য এটা হচ্ছে, এখন এই পার্টটা হচ্ছে আমাদের সিগময়েড ফাংশনের পার্ট। সিগময়েড ফাংশনের পার্ট, সিগময়েড ফাংশনের জন্য আমরা যেটা করব, e টু দ্য পাওয়ার z1 বের করব, e টু দ্য পাওয়ার z2 বের করব, e টু দ্য পাওয়ার z3 বের করব। বের করার পরে কিছু একটা পাবো, 1.105, 2.225, 2.339, এগুলো পাবো। আচ্ছা, এগুলো পাইলাম। এখন যেটা হচ্ছে, আমরা এইগুলো যোগ করব, সবগুলো যোগ করব, ez1, ez2, ez3 বের যোগ করব। যোগ করলে কিছু আসবে 5.669। আচ্ছা, ওকে। এখন যেটা হচ্ছে আমরা জেনে করব, এখন হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাপল বের করব। প্রবাবিলিটি অফ অ্যাপল, এটা বের করার জন্য আমরা যেটা করি, e টু দ্য পাওয়ার z1 ডিভাইডেড বাই সামেশন অফ e টু দ্য পাওয়ার z। e টু দ্য পাওয়ার z1, দেখেন এখানে e টু দ্য পাওয়ার z1 এ 1.105 আসছে, 1.105 আসছে, আর সামেশনটা যেটা হচ্ছে 5.669 আসছে, 0.195। অ্যাপেলের জন্য 0.195 আসছে। সেম জিনিস আমরা ব্যানানা এন্ড চেরির জন্য করবো। তার দেখেন অ্যাপেলের জন্য আমার 0.195, ব্যানানার জন্য সেম প্রসেস যদি ফলো করে, ব্যানানার জন্য আসবে হচ্ছে 0.392, এন্ড চেরির জন্য হচ্ছে আমাদের 0.412। ওকে, আপনারা যদি এই তিনটা ভ্যালু যোগ করে দেখেন, আপনারা দেখবেন হচ্ছে ভ্যালু 1 আসবে। এগুলো হচ্ছে প্রতিটা প্রবাবিলিটি, বুঝতে পেরেছেন? এখন যার প্রবাবিলিটি বেশি সেটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো এখানে কার প্রবাবিলিটি বেশি? চেরি। চেরি। Sorry. So basically, আমার যদি features, so change. So for x213, the fruit is cherry. Okay? ওকে ম্যাম। The fruit is cherry. So এটা হচ্ছে আমাদের মাল্টিনোমিয়াল জন্য। আমি মাল্টিনোমিয়ালটা আরেকটু সুন্দর করে বোঝানো লাগবে, সিগময়েড ফাংশনের থিওরিটাও কিছু বুঝাই নাই আমি, ক্লাস ছেড়ে দিচ্ছি। আমি একটা অ্যাসাইনমেন্ট করবো, বুঝতে পেরেছেন? অ্যাসাইনমেন্টে আপনাদের ডিসিশন ট্রি থাকবে এন্ড লজিস্টিক রিগ্রেশন থাকবে, এন্ড প্রেজেন্টেশনের ব্যাপারটা আপনাদের পরে জানাবো। আচ্ছা, ওকে। ম্যাম একটা বিষয় ম্যাম, এই পার্টটুকু তো ম্যাম এখানে স্লাইডে সফট ম্যাক্স দেয়া। অ্যাপ্লাই সফটম্যাক্স এর উপর প্রবাবিলিটিস, এখানে মানে একটা ভুল আছে, এখানে সিগময়েড ফাংশন ইউজ করার কথা, সফটম্যাক্স তো ইউজ করার কথা না। না না, এটা দেখেন, আপনি দেখেন সফটম্যাক্স এরটা হচ্ছে, ওই আমি কথা ঘুরাই ফেলছি, এক্সেন। আগেরটা সিগময়েড ছিল, যেটা আপনি সফট আচ্ছা ম্যাক্স। আচ্ছা, আমি এটা করে ফেলছি, হ্যাঁ, এটা হচ্ছে সফটম্যাক্স, এটা হচ্ছে সিগময়েড। আমি করে ফেলছি, এটা হচ্ছে সিগময়েড ফাংশন আর এটা হচ্ছে সফটম্যাক্স। তাহলে এগুলো হচ্ছে, স্লাইডেরটা কারেক্ট। হ্যাঁ, আমি নামটা করে ফেলছি। ওকে ম্যাম। এটা সিগময়েড আর এটা সফটম্যাক্স। ওকে, এটা হচ্ছে সিগময়েড ফাংশনটা। আচ্ছা, ওকে। আচ্ছা, আর হ্যাঁ সফটম্যাক্স, সরি আমি আপনাদের ক্লাসে সফটম্যাক্স এন্ড সিগময়েড ফাংশনের একটু ডিফারেন্স গুলো পরে একটু বুঝাবো, বাট আজকে আর টাইম নেই, আজকে হয়েছে। আর আজকে অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব। ওকে, ওকে আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা।